ওয়েলকাম ব্যাক টু বিডাব্লিউ চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেটের যে ক্যান্সেলেশন হবে, যাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে যারা সার্টিফিকেট পেয়েছে তার ফলে ইউআরদের কোনো প্রবলেম হবে কি হবে না। দেখো, এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাতাম না, কিন্তু কাল থেকে আমার কাছে প্রচুর পরিমাণে ভিডিও রেকমেন্ড আসছে, যেখানে আমি বড় করে দেখছি থাম্বনেলে লেখা আছে যে ইউআররা খুবই বিপদে, এবং কমেন্ট সেকশনে ইউআর যে ক্যান্ডিডেট আছে তাদের মধ্যেও একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে এমনি আমরা ইউআর, আমাদের ক্ষেত্রে এমনি এত প্রবলেম, আবার আরও প্রবলেম হয়ে গেল। তো তোমাদের কিন্তু ইন্টারভিউর প্রিপারেশনের থেকে তোমরা ডাইভার্ট হয়ে যাচ্ছ, এই সমস্ত ভিডিও দেখছো, দেখে তোমাদের আরও বেশি টেনশন বাড়ছে, তোমরা চিন্তা করছো। তো এই টপিকে আজকে আমি তোমাদের কিছু ডেটা, কিছু লজিক, কিছু কনসেপ্ট আমি তোমাদের দেখাবো। তারপরে তোমরা নিজেরা ডিসাইড করো যে তোমাদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে কোনো ইডাব্লিউএসদের জন্য ইউআরদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না। তো ভিডিওটা শুরু করার আগে যারা নতুন ক্যান্ডিডেট আছো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যে কোনো রকমের জব রিলেটেড আপডেট, ওয়েস্ট বেঙ্গল হোক বা সেন্ট্রাল হোক, যে কোনো ধরনের জব রিলেটেড আপডেট এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি, গাইডেন্স, সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। সমস্ত কিছুই তোমাদের জন্য আমি সিলেকশন পর্যন্ত তোমাদের পাশে আছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, ইডাব্লিউএসদের ক্ষেত্রে সার্টিফিকেটের ক্যান্সেলেশনের ফলে ইডাব্লিউএসদের যে বেনিফিট হবে সেইটা একটু আগে বলে দিই। দেখো, ইডাব্লিউএসদের ক্ষেত্রে সিম্পল কথাই তোমরা ইডাব্লিউএসের ক্ষেত্রে বেনিফিট তোমরা বুঝে যাবে। কারণ ধরো 40 কাট অফ যেত, তো 5 জন যদি ইডাব্লিউএসের ক্যান্ডিডেটের যদি সার্টিফিকেট যদি নট ভ্যালিড থাকে, তাহলে এই 5 জন যদি বাদ যায়, তো সেখানে 5 জন ক্যান্ডিডেট যাদের লো স্কোর আছে যারা, তারা কিন্তু এর মধ্যে অ্যাড হবে। তো সেক্ষেত্রে যাদের কম মার্কস আছে তারাও কিন্তু সিলেকশন পাচ্ছে, তাদেরও কিন্তু সিলেকশন হচ্ছে। তো এটাই হচ্ছে ইডাব্লিউএসের বেনিফিট। কিন্তু এই বেনিফিটের ফলে ইডাব্লিউএসদের এই বেনিফিটের ফলে ইউআররা কি সত্যিই বিপদে? এই বিষয়টি নিয়ে তোমাদের সবচেয়ে বড় একটা প্যানিক সৃষ্টি হয়েছে। আমি পুরো লজিকের সাথে কথা বলবো, তোমরা পুরো ভিডিওটাকে মন দিয়ে ভালো করে দেখো, তারপরে তোমরা ডিসাইড করো। দেখো, আমি এদিকে রাখলাম ইডাব্লিউএস, এইদিকে রাখলাম আমি ইউআর, ঠিক আছে? ধরো যে কাট অফ যেত, সেই কাট অফ ধরো ইডাব্লিউএসদের ক্ষেত্রে 40 এবং ইউআরদের ক্ষেত্রে হচ্ছে 45, এবং যে ভ্যাকেন্সি আছে, আমি কিন্তু সমস্ত কিছু এক্সাম্পল হিসেবে নিচ্ছি, কেউ সিরিয়াসলি নিয়ে নিও না যে ইডাব্লিউএসদের ক্ষেত্রে কাট অফ সালে স্যার 40 যাবে, ইউআরদের ক্ষেত্রে 45, এইসব কেউ সিরিয়াসলি ভেবে নিও না, জাস্ট ফর এক্সাম্পল। ধরো ইডাব্লিউএসদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 100টা, আর ইউআরদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 200টা। আর এক্সাম দিয়েছে ধরো, মানে যারা সিরিয়াস ক্যান্ডিডেট, এক্সাম যারা পার্টিসিপেট করেছে, যারা জেনুইন ক্যান্ডিডেট, সেই জেনুইন ক্যান্ডিডেট যারা এক্সাম দিয়েছে, সেই নাম্বারটা ইডাব্লিউএসদের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে 150 জন দিয়েছে, আর এর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 500 জন ক্যান্ডিডেট দিয়েছে। তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি যে 30 জন ক্যান্ডিডেট বাদ যাচ্ছে, নট ভ্যালিড হচ্ছে 30 জন, যাদের সার্টিফিকেট লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন পরে বানানো, তাহলে এরা কিন্তু এই 30 জন বাদ যাচ্ছে। তাহলে এখন জেনুইন যে ক্যান্ডিডেট, যাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, আমি সমস্ত কিছু পজিটিভ সাইড দিকে চলছি, যে 30 জন বাদ যাবে তারা খুবই ভালো স্টুডেন্ট। দেখো, খারাপ স্টুডেন্ট নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই, যে খারাপ স্টুডেন্ট তারা তো এমনিই সিলেকশন পেত না। তোমাদের দেখতে হবে যে যারা বাদ যাচ্ছে, যে ইডাব্লিউএসরা বাদ যাচ্ছে, তারা যদি হাই স্কোরার হয় তাহলেই তো তোমাদের সমস্যা বা তোমাদের সুবিধা সেটা তো সেক্ষেত্রে হবে। যারা লো স্কোরার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তোমাদের মাথা ব্যথা হওয়ার কথাই না, কারণ তারা এমনিতেই সিলেকশন পেত না, তারা বাদ যাক অ্যাড হোক তাদের সাথে কিচ্ছু এসে যায় না। যারা হাই স্কোরার তারাই হচ্ছে মেনলি কাট অফটাকে হাই করে বা কাট অফটাকে ডাউন করে, যারা টপ স্কোরার। তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এই 30 জন হচ্ছে হাই স্কোরার, তারা বাদ যাচ্ছে, তাহলে 120টা তোমাদের ইডাব্লিউএসের ক্যান্ডিডেট পড়ে রইল। তাহলে আগে যেখানে 150 জনের মধ্যে কম্পিটিশন হতো ইডাব্লিউএসে, সেখানে এখন
120 জনের মধ্যে কম্পিটিশন হবে, সুতরাং ইডাব্লিউএস এর ক্ষেত্রে চান্সটা কিন্তু অনেকটা বেড়ে গেল। অর্থাৎ এই যে 30 জন হাই স্কোরার, যাদের ধরো 30 জনের ফলে 30 জন কিন্তু লো স্কোরার ইডাব্লিউএস অ্যাড হয়ে যাচ্ছে। লো স্কোর ইডাব্লিউএস কিন্তু এখানে 30 জন অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইডাব্লিউএস এর বেনিফিট। কিন্তু এই 30 জন হাই স্কোরার চলে যাওয়ার ফলে, 30 জন নতুন লো স্কোরার ক্যান্ডিডেট অ্যাড হয়ে যাওয়ার ফলে ইউআরদের কি কোনো সমস্যা হবে? ইউআররা কি সত্যিই বিপদে? ইউআরদের কি সত্যিই এবারে কালীঘাটে গিয়ে বা মন্দিরে গিয়ে পুজো দেওয়া দরকার? সেই বিষয়ই হচ্ছে এই ভিডিওটা। দেখো, তো এই 30 জন হাই স্কোরার, অর্থাৎ ইউআরদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে 45। সুতরাং এই 30 জন ক্যান্ডিডেট যাদের স্কোর আছে মোর দ্যান 45, ঠিক আছে, এদের স্কোর আছে মোর দ্যান 45, অর্থাৎ এদের স্কোর আছে 46, 47 এরকম করে এদের স্কোর আছে, অর্থাৎ এরা গ্রেটার দ্যান 45, অর্থাৎ এরা ইউআর এর ভ্যাকেন্সি নিত। এই জিনিসটাই অনেকের মাথায় ঢুকছে না। যে সবাই মানে ভিডিওতে বলে দিচ্ছে যে এবারে তাহলে মানে ইডাব্লিউএসরা এবারে ইউআরএ গিয়ে কম্পিট করবে। হ্যাঁ, দেখো, যে ইডাব্লিউএসগুলোর সার্টিফিকেট ভ্যালিড নয়, যাদের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লাস্ট ডেটের পরে বানানো, অর্ডার অনুযায়ী তাদের ক্যান্ডিডেচার অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করা হবে না, তাদেরকে এক্সাম থেকে বাদ দেওয়া হবে না, তাদেরকে কি করা হবে? ইউআর হিসেবে ট্রিট করা হবে। এই লাইনটা ভালো করে বোঝো, যে যাদের ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট নেই তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে না, তাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে না, তাদেরকে এক্সাম ক্যান্সেল করা হবে না, তাদেরকে ইউআর হিসেবে ট্রিট করা হবে। এই লাইনটা বলার পরে ক্যান্ডিডেটরাও, মানে ইউটিউবের টিচাররা এই লাইনটা বলার পরে ক্যান্ডিডেটরাও, ইউআর ক্যান্ডিডেটরাও বলছে, অনেক রকম কমেন্ট করছে। দেখো, এই যে যাদেরকে ইউআর হিসেবে ট্রিট করা হবে, তাদেরকে ইউআর হিসেবে ট্রিট করুক বা না করুক, তাদের স্কোর যদি এই 40 থেকে, যাদেরকে ইউআর হিসেবে ট্রিট করা হচ্ছে তাদের স্কোর যদি এই 40 থেকে 45 অর্থাৎ 40 থেকে 45 মধ্যে, অর্থাৎ তাদের স্কোর যদি 41, 42 এইভাবে যদি তাদের স্কোর হয়, যাদেরকে ইউআর হিসেবে ট্রিট করা হচ্ছে, ধরো আমি ধরে নিচ্ছি, আমি 30 জন হিসেবে এক্সাম্পল নিচ্ছি, ভালো করে তোমরা মন দিয়ে শোনো, আমি একটু জলদিই বলছি কেন অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে বোঝাতে হবে, নয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এই যে 30 জন যাদের ইডাব্লিউএস সার্টিফিকেটকে নট ভ্যালিড করে দেওয়া হলো, ইডাব্লিউএস থেকে তাদেরকে ইউআরএ শিফট করে দেওয়া হলো, তাদের মধ্যে আমি ধরে নিচ্ছি 10 জনের স্কোর হচ্ছে, তো এই যে 30 জন বাদ দেওয়া হলো, এই 30 জন যে বাদ দেওয়া হলো, এই 10 জনের স্কোর হচ্ছে, আর 10 জনের স্কোর হচ্ছে 40 থেকে 45 মধ্যে, ঠিক আছে। তাহলে ইডাব্লিউএস এর স্কোর ছিল, কাট অফ ছিল 40 আর ইউআর এর কাট অফ ছিল 45। তাহলে এদের স্কোর যদি 40 থেকে 45 মধ্যে হয়, তাহলে এরা কি ইউআর এর ভ্যাকেন্সিতে তাদেরকে অ্যাড করে দেওয়া হলো, এই 30 জনকে ইউআর এর ভ্যাকেন্সিতে অ্যাড করে দেওয়া, অর্থাৎ এই 30 জন হচ্ছে ইডাব্লিউএস নয়, এই 30 জন এখন ইউআর, এখন এই 30 জন ইডাব্লিউএস থেকে ইউআর এ শিফট হয়ে গেল, ঠিক আছে। এখন 30 জন ইডাব্লিউএস থেকে ইউআর এ শিফট হয়ে গেল, তাদের মধ্যে 10 জনের স্কোর হচ্ছে 40 থেকে 45। তাহলে 40 থেকে 45 এরা কিন্তু সিলেকশনই পেল না, না এরা ইধার কা না উধার কা, না এরা ইডাব্লিউএস না এরা ইউআর, কোনো দিকই এদের কিন্তু সিলেকশন হচ্ছে না এই 10 জনের, ঠিক আছে। বুঝতে পারলে? এই 10 জনের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এই 10 জন যাদেরকে ইডাব্লিউএস থেকে ইউআরএ কনভার্ট করা হয়েছে, যাদের স্কোর 40 থেকে 45, তারা 40 কাট অফ তো ক্লিয়ার করে যাচ্ছে, কিন্তু তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট নেই বলে তারা ইডাব্লিউএস এর ভ্যাকেন্সিতে ঢুকতে পারছে না, তারা ইডাব্লিউএস এর সিলেকশন হচ্ছে না, আর তাদের স্কোর ইউআর এর কাট অফও ক্লিয়ার করছে না, ওই জন্য ওদের সিলেকশনও হচ্ছে না, অর্থাৎ এই 10 জন আউট অফ সিলেকশন, ঠিক আছে। এবার মেন ব্যাপার হচ্ছে এই 20 জন যাদের স্কোর হচ্ছে গ্রেটার দ্যান 45, এদের স্কোর 46, 47 এইভাবে এদের স্কোর আছে। তাহলে একটা জিনিস তোমরা বেসিক জিনিস ভালো করে বুঝে নাও, এদের স্কোর অলরেডি ইউআর এর কাট অফ ক্লিয়ার করছিল, সুতরাং অলরেডি এরা ইউআর হিসেবে কম্পিট করছিল।
এদেরকে অলরেডি ইউআর হিসেবে ট্রিট করছিল। তাহলে এই যে 20 জন ক্যান্ডিডেট হাই স্কোরার, এরা অলরেডি তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের সাথে কম্পিটিশনে ছিল। অর্থাৎ তোমাদের যদি 200 জন সিলেকশন হতো, তার মধ্যে এই 20 জন অলরেডি অ্যাড ছিল। তো ইউআর যদি তোমাদের যদি জেনুইন ইউআর, অনলি ইউআর যদি 180 জন হয়, তো 20 জন ইডাব্লিউএস অলরেডি এর মধ্যে ঢুকে বসেছিল ঘাপটি মেরে। ঠিক আছে, তো এদের সাথে তোমাদের কম্পিটিশন অলরেডি ছিল। এদেরকে ইডাব্লিউএসের সার্টিফিকেটটা এদের ভ্যালিড নেই, এরা ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে রেখেছিল। আর তো জানতো না যে আমাদের স্কোর হাই 45 ক্রস করে যাবে বা কাট অফ ইউআরের 45 যাবে, আমরা ইউআরই সিলেকশন পেয়ে যাব। এরা ইডাব্লিউএস হিসেবে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু এদের কাট অফ ইউআরের ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওই জন্য ওরা ইউআর হিসেবে সিলেকশন পেতো, অলরেডি পেতো। সুতরাং এদের ইডাব্লিউএস সার্টিফিকেট এমনিতেও কাজে লাগতো না, এরা ইউআর হিসেবেই সিলেকশন পেতো। সুতরাং এই 20 জন কিন্তু অলরেডি তোমাদের কম্পিটিশনে ছিল, অলরেডি 20 জন তোমাদের কম্পিটিশনে ছিল। এই 20 জনকে সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট ক্যান্সেল করার সাথে তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের কোনো কিছু কম্পিটিশনের কোনো চেঞ্জেস হচ্ছে না। সুতরাং ওই যে বড় বড় থাম্বনেলে লেখা আছে যে এই ইডাব্লিউএসদের সার্টিফিকেট ভ্যালিডিটিটা তোমাদের চেঞ্জ করে দেওয়ার ফলে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের সার্টিফিকেটটাকে ক্যান্সেল করে দেওয়ার ফলে ইউআরে তারা এন্ট্রি করে যাচ্ছে, এর ফলে ইউআরদের তোমাদের কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ইউআররা খুব বিপদে, ইউআরদের এবারে পুজো দেওয়া দরকার, জ্যোতিষীর কাছে যাওয়া দরকার। দেখো, এই সমস্ত বিষয়গুলো ফেক, এই সমস্ত ইললজিক্যাল জিনিসের সাথে তোমরা মাথা না ঘামিয়ে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। তোমাদের ইন্টারভিউর প্যানেল লিস্ট জবেই আসুক না কেন, তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আমি বারবার বলছি, তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটা 9-10-এ 11-12-এর তুলনায় অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু 9-10-এ এন্ট্রি করতে চলেছে, অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেটের কিন্তু সিলেকশন হতে চলেছে। ঠিক আছে, তো ভিডিওটার বানানোর তোমাদের যে আমার উদ্দেশ্য ছিল, তোমাদের মধ্যে যে প্যানিক বা মিস ইনফরমেশন যেটা ছড়ানো হচ্ছে ইউটিউবের মধ্যে, তো সেই জিনিসে তোমরা পা দিও না। তোমরা জিনিসটা ভালো করে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি 10 জন, যে এই রায়ের ফলে এই 10 জনের ক্ষতি হবে বলতে পারো, এরা সিলেকশন পেতো, এরা সিলেকশন পাচ্ছে না। কিন্তু এই 20 জন যারা অলরেডি তোমাদের ইউআরে ঢুকেছিল, তাদের সাথে তোমাদের কোনো ইয়ে নেই। সুতরাং তোমাদের ইউআরদের কোনো মানে সেরকম কোনো সমস্যা হবে না। এবারে এই ডেটাটা কেমন হবে সেটা তার উপর নির্ভর করছে। যদি 30 জনই ইউআর হয়, তাহলে সেক্ষেত্রে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। এই 30 জন যদি 45 হয়, তাহলে তারা অলরেডি ইউআর হিসেবে সিলেকশন পেতো, তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট এমনিতেই কাজে লাগতো না। তাহলে সেক্ষেত্রে তাদের এমনিতেই না ইডাব্লিউএসের ক্যান্ডিডেটদের কোনো ক্ষতি হচ্ছে, না ইউআরদের কোনো ক্ষতি হচ্ছে। কিন্তু এটা ডেটার উপর নির্ভর করছে, যেমনই হোক না কেন কনসেপ্ট এটাই থাকবে যে ইউআরদের কোনো প্রবলেম এতে হবে না। আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই, ইউআরদের কোনো সমস্যা বা ইউআরদের কোনো সুবিধা ইউআরদের তখনই হতো যখন এই যে 20 জন ক্যান্ডিডেট, এই 20 জন ক্যান্ডিডেটের যদি আগেই যদি এমন যদি কোনো প্রভিশন না থাকতো যে এই 20 জন ইউআর হিসেবে টিট হবে না, যদি এই 20 জন যদি আগের থেকে ইউআর হিসেবে এন্ট্রি না নিত, তাহলে কিন্তু যে এখন এন্ট্রি নিচ্ছে তাহলে ইউআরদের সমস্যা হতো। কিন্তু অলরেডি তারা আগে থেকে ইউআর হিসেবে ঢুকে যেত, সুতরাং তাদের কোনো সমস্যা নেই। এবারে ইউআরদের সুবিধা কি হতো, ইউআরদের সুবিধা যদি এই 20 জনের ক্যান্ডিডেটের যদি বাদ যেত, দেখো বারবার বলি ইউআরদের সুবিধা হতো যদি এই 20 জন যাদের ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট নেই তারা যদি বাদ যেত, তারা বাদ গেলে 20টা ফ্রেশ ইউআর এন্ট্রি নিত, যেখানে এরা ইউআর হিসেবে কম্পিট করছিল আগে থেকে। তাহলে এরা যদি আগে থেকে ইউআর হিসেবে কম্পিট করে, তাহলে এই 20 জনের যদি ক্যান্ডিডেচার অর্থাৎ তাদের যদি ফর্ম বাতিল হতো, তাহলে এখানে 20টা নতুন ইউআর কিন্তু অ্যাড হতো। কিন্তু এরকম তো হচ্ছে না, না এই 20 জন আগে থেকে এন্ট্রি নিয়ে বসেছিল, সুতরাং না বেনিফিট হচ্ছে, না তোমাদের কোনো অসুবিধা হচ্ছে। যারা ইউআর ক্যান্ডিডেট তারা কোনো রকম কোনো প্যানিক করো না, আর তোমাদের যতগুলো ইউআর ক্যান্ডিডেট আছে সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, কেননা সবার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে, একটা প্যানিক সৃষ্টি হয়েছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের, তোমাদের বন্ধুদের, তোমরা ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে তাদের হেল্প করো। এই ভিডিওতে এতটাই। যারা নতুন আছো, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। জেনুইন এবং তোমাদের প্রপার ইনফরমেশন এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।